কিরে বন্ধু, তুই আমার বাড়িতে কখন আসলি? আরে আমি তোর বাসায় একটু আগেই আসছি তোর কাছে একটা খবর নিয়ে। ওই তো সব উল্টো পাল্টা খবর নিয়ে। তুই কি আমাকে কিছু বললি? আরে না না, কিছু বলি নাই। তুই কি খবর নিয়ে আসছিস সেটা বল। আরে আমাদের ক্লাসে যে মহিউদ্দিন আছে না, ও চাকরি পাইছে, সেই খবরটা দিতে আসলাম। কি কস? ও তো আমাদের থেকেও খারাপ স্টুডেন্ট ছিল, ও কিভাবে চাকরি পেল আমাদের আগে? কালকেই তো ওর সাথে কথা বলতে হবে, না হলে তো বোঝা যাবে না। আচ্ছা ঠিক আছে, আর ওর কাছ থেকে চাকরি পাওয়ার সকল উপায় আমরা জেনে নেব। আরে দোস্ত বুঝি, কি খবর তো? আরে বন্ধু, তুই তো চাকরি পাইছস, মিষ্টি কিনে আমাকে। ওকে, দেব মানে কালকে পরশু ভিতরেই তোদের মিষ্টি তোদের হাতে না মুখে পৌঁছে যাবে। আরে বন্ধু, তুই তো ছিল আমাদের থেকেও খারাপ স্টুডেন্ট, পরীক্ষা শুধু ফেল করতে। তুই কি এত ভালো একটা চাকরি পেলি কিভাবে? আমরা তো এত ভালো চাকরি পেতেই পারতে আসি না। না, আমরা ঘুষ টুসের কথা তো বলতে আসি না, কারণ তুই তো ঘুষ দিয়েছ। মাস কিন্তু কেমনে পেলি ভাই, কোনটাকে ঘুষ? আরে বন্ধু, একদম ঠিকই ধরছিস। আমি বেশি ঘুষ তো দেই নাই, আবার কমও দেই নাই, 5 কোটি। আচ্ছা ঠিক আছে, গেলাম আমি বাসায়। কি বাজার থেকে 500 টাকা দিয়ে মোবাইল কিনবো, কারণ পকেটে মাত্র 500 টাকাই আছে পুরো মাসের বেতন। কাকু আসসালামু আলাইকুম, এই মোবাইল ফোনটার দাম কত? সারাদিন পর এই একটা কাস্টমার আইছে। আসলে মোবাইল ফোনটার দাম 1500 টাকা। কি বলেন? এই মোবাইল ফোনটার দাম তো 1000 টাকা হইলেও তো বেশি হয়ে যায়, আপনি 1500 টাকা চাচ্ছেন কোন দিক থেকে? এটার খাবারের দামই তো 1000 টাকা, আপনি আবার বলেন 1000 টাকা মোবাইল কিনবেন? আপনি যান তো যান, আর এই মার্কেটে আসা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তো আপনি খাবারটা রেখে 500 টাকা মোবাইলটা দিয়ে দেন, আর আমি চলে যাই। বাবা, আমার ডাবল লস হয়ে যায় না? একটু বাড়াইয়ে দাও। 500 টাকা মানে 500 টাকাই। তোমার মাথায় সমস্যা আছে, আমি তোমাকে মোবাইলটা দান করে দিলাম, যাও যাও যাও। আপনাকে ধন্যবাদ।